সমস্যা নাই। আচ্ছা দর্শক শুনতেই পারলেন, এই আপুটি বলতে চাচ্ছে যৌতুকের কারণে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন এই আপুটি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন একজন সুদর্শিতা নারী, পর্দাসীন আপু দাঁড়িয়ে আছেন ক্যামেরার সামনে। সে কি বলতে চান তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি, আল্লাহ রাখছে। আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি আপু? আয়েশা। আয়েশা আপু, কোথায় থাকেন আয়েশা আপু? আছি নাটোরে। নাটোরে আছেন? আচ্ছা, আপনার গ্রামের বাড়িতেই থাকা হয় নাকি অন্য কোথাও থাকেন? অন্য কোথাও থাকি, ঢাকাতে থাকি। ঢাকাতে থাকেন? হ্যাঁ। আচ্ছা, দেশে আসা হয়েছে। দেশে আসছেন কি জন্য? আইছি দেশের মধ্যে একটু ঝামেলা আছে সম্পত্তি নিয়ে, বাবা মার। বাবা মার সম্পত্তি নিয়ে ঝামেলাতে আপনি আসছেন কেন? আছি, বাবা মার সম্পত্তিতে ঝামেলা লাগছে, চাচারা। মানে সেই সম্পত্তির ভাগ কি আপনিও পাবেন? ও পামই তো। কতটুকু পাইতে পারেন? পাইতে পারি 100% করে পাইতে পারি। 1%? 1%-র মূল্য কিরকম হইতে পারে? গ্রাম অঞ্চলের জায়গার জমির দাম কম তো। দাম কম? তারপরেও কিরকম? হইতে পারে 80-90 হাজার টাকা। আচ্ছা, তো এখন যে এই ঝামেলার কারণে আসছেন, আবার কি ঢাকায় যাবেন? জি, আবার ঢাকাতে যাব। ঢাকায় যেয়ে আপনি কি করেন? ওইখানে কাজ আছে, কাজ করি। কি কাজ করেন আপনি? বিউটি পার্লারে কাজ করি। বিউটি পার্লারে কাজ করেন? জি জি। আচ্ছা, আপনি একজন পর্দাসীন নারী হয়ে বিউটি পার্লারে কাজ করেন, নামাজ কালাম কি পড়া হয়? না, নামাজ কালাম পড়ি আল্লাহর রহমতে। আচ্ছা, তো এখন এই বিউটি পার্লার কি নিজের শো নাকি? না, মানুষের দোকানে কাজ করি। মানুষের দোকানে কাজ করেন? জি। আচ্ছা, আপনার বিয়ে শাদী কি হয়েছে? বিয়ে শাদী হয়েছিল। হয়েছিল? তা এখন আপনার স্বামী কি করে? এখন স্বামী তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে? জি। কেন তালাক হইলো কেন? বলে যৌতুক চায়, তাই তালাক দিয়ে দিছি। যৌতুক চাই এজন্য তালাক দিয়ে দিছেন? আপনি তালাক দিছেন না সে আপনাকে তালাক দিছে? আমি তালাক দিয়ে দিই। যৌতুক চায়, খাওন দাওন দেয় না, কাজ কাম করে না। আমার যৌতুক আইনে দিলে খাইতে পারে, নাহলে খাওয়া দেয় না। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? জি, যৌতুক ছাড়া যদি সেরকম একটা দায়িত্বশীল মানুষ বিয়ে শাদী করতে চায়, বয়স একটু বেশি হইলেও সমস্যা নাই। বয়স একটু বেশি হইলেও সমস্যা নাই। আচ্ছা দর্শক শুনতেই পারলেন, এই আপুটি বলতে চাচ্ছে যৌতুকের কারণে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন এই আপুটি। যদি কেউ এই আপুটিকে যৌতুক ছাড়া কেউ তাকে গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই এই আপুটির সাথে যোগাযোগ করবেন। নাম্বার অবশ্যই ভিডিওতে দিয়ে দিব, নাম্বার অবশ্যই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আপু, আপনার কি বাচ্চা আছে? না, বাচ্চা নাই। বাচ্চা নাই? আচ্ছা, বাচ্চা হওয়ার আগেই আপনাদের বিবাহিক সম্পর্ক আলাদা হয়ে গেছে? আচ্ছা, আপনার নাম্বার যেটা দেব সেটা, যে আমার হাতে নাম্বারটা দিয়েছেন, এটাই কি আপনার নাম্বার? এটাই আমার নাম্বার। আচ্ছা আপু, আপনার ভিডিও শেষ করব, আপনি কি আর কিছু বলবেন? আর কিছু বলার নাই, যদি একটা দায়িত্ববান লোক পাশে থাকে তা আমিও তার পাশে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ এ প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।